শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ঘুরতে যাওয়া, যেমন কক্সবাজার বান্দরবানে যাওয়া যাবে কি? যদি সেখানে ফিতনার আশঙ্কা না থাকে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা হলো কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতিন রিজক, যাওয়া যাবে, তবে দলিল দিয়ে দেওয়া যাবে না। দলিল বুঝছেন কিনা? তাফরিজ জায়েজ আছে, তাফরিজ আলা নফুস, নিজের নফসের উপরে, যে আমার কষ্ট হচ্ছে, বার হচ্ছে, আমি যেতে পারি কোনো দেখার জন্য। কিন্তু সেখানে আপনি যে বলছেন ফিতনা থেকে নিরাপদ থাকে, এরকম হলো কল্পনা, বাস্তবে ফিতনা থেকে নিরাপদ থাকে না, খুব ক্লিয়ার। বাঁচার জন্য চেষ্টা আপনাকে করতে হবে। যদি আপনি যে শান্তি থাকতে চান যাবেন অনেক সময়, কারণ অনেক সময় মানুষের এক জায়গায় থাকলে কি হয়, মানুষের মন হয়ে যায়, দূরে গেলে কোথাও ঘুরলে তার আবার প্রফুল্ল আসে, কাজ করতে এনার্জি আসে, করতে পারে, যাইতে পারে। কিন্তু হারাম থেকে দূরে থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, এবং সালাত ত্যাগ করা যাবে না, হারাম কাজে জড়িত হওয়া যাবে না, এগুলি ঠিক রাখতে হবে। তারপরে জায়েজ আছে। যুগে যুগে আমরা একটা উদাহরণ দিই, সাধারণত ইমামুল আইমা বলে ওনাকে, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ছাত্রদের নিয়ে সপ্তাহে বা মাসে একবার বের হতেন, যে চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। আমাদের ওস্তাদরাও তাই করতেন, চলো তোমরা কিছুদিন আমরা বাইরে ঘুরে আসি। কেন করতেন? বারিয়া বলে এটাকে। এবং কোনো মানুষ বারিয়াত, আরব দেশের বারিয়াতে কোনো মেয়েরা বসে থাকে না, অর্থাৎ এখানে খালি জায়গা। সেখানে গেলে তারা দেখে আল্লাহর সৃষ্টি, এই পাহাড়, এই বিশাল পাহাড় দেখতে পায়, বিশেষ করে দেখতে পায় যে মরুভূমি, বিশাল মরুভূমি, যেখানে শুধু পানি দেখা যাচ্ছে, তাই এটা কিন্তু পানি তো নাই, এটা আসলে কি মরিচিকা। এরকম দেখলে অনেক সময় মানুষ চিনতে পারে প্রকৃতি সম্পর্কে। তো এগুলিতে শিক্ষণীয় বিষয় থাকে, তো শিক্ষণীয় বিষয় থাকা উচিত। এই সমস্ত যে সমস্ত জায়গাগুলিতে শিক্ষণীয় জিনিসও থাকা উচিত। শুধুমাত্র দৃশ্য দেখে অনেকে মনে করে দৃশ্য দেখা বিশাল কাজ, দৃশ্য দেখা সওয়াবের কাজ, এগুলো আল্লাহর সৃষ্টি দেখতেছে, এগুলি হচ্ছে বানোয়াট গল্প, আর কিছুই না। এর দৃশ্য দেখার উদ্দেশ্য না হোক, বলে কি হোক, আমার প্রশান্তি উদ্দেশ্য হোক। কেমন? সেটা দৃশ্য দেখেও হতে পারে, দৃশ্য না দেখেও হতে পারে, যে কোনো, অথবা আর্থিক প্রশান্তি হোক, মানসিক প্রশান্তি হোক, কিন্তু হারাম দিয়ে যেন না হয়, কি না হারাম দিয়ে না। এবং কিছু কিছু মানুষ আছে দৃশ্যের ইবাদত করে, দৃশ্য ইবাদত করে, জানেন কিনা? ওদের কর্মকাণ্ড হচ্ছে এই দৃশ্য, ছবি আঁকবে, এটাকে এই করবে, সেই করবে, এটা দিয়ে মনে করছে তার জীবন এটাতে শেষ, তাহলে এটা ইবাদত পর্যায়ে চলে যাবে। এমন যেন না হয়, এমন যেন না হয়। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا